নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 21শে জুলাই থেকে 27শে জুলাই এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়েই আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র বৃষ রাশি থেকে যাত্রা শুরু করবে এবং সিংহ রাশিতে যাত্রা শেষ করবে। সোমবার মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আপনারা বৃষ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার এবং বৃহস্পতিবার সকাল 10টা 50 পর্যন্ত আপনারা মিথুন রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। বৃহস্পতিবার সকাল 10টা 50 থেকে শুক্রবার শনিবার বিকাল 3টে 40 পর্যন্ত কর্কট রাশিতে চন্দ্রকে দেখতে পাওয়া যাবে এবং শনিবার 3টে 40 থেকে রবিবার পর্যন্ত সিংহ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। এর মধ্যে রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী এই নক্ষত্রগুলো এই সপ্তাহে কিন্তু চন্দ্র পাস করবে এবং যখন বৃষ রাশিতে চন্দ্র থাকবে তখন কিন্তু শনি চন্দ্র যোগ থাকছে। ফলে দিনগুলো একদিকে ভালো যাবে, কিন্তু যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে একটু পজিটিভলি কাজগুলো করার চেষ্টা করবেন। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার বৃহস্পতিবার সকাল 10টা 40 পর্যন্ত সময়টা আপনাদের মিথুন রাশিতে চন্দ্র থাকবে। এই সময়টা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে একদিকে, এবং বৃহস্পতি চন্দ্রের গজকুশী থাকছে, ফলে আর্থিক দিক থেকে লাভ, যোগাযোগ, কমিউনিকেশন এই জায়গাগুলো খুব ভালো হবে। ভাগ্যের কিছু সাথ পাবেন। আবার রাহু চন্দ্র যোগ থাকছে, ফলে ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না। বৃহস্পতিবার সকাল 10টা 40 থেকে শুক্রবার এবং শনিবার বিকাল 3টে 40 পর্যন্ত কর্কট রাশিতে চন্দ্র থাকবে। বুধ এবং রবিকে দেখতে পাওয়া যাচ্ছে, ফলে রবি চন্দ্র যোগ, বুধ চন্দ্র যোগ থাকছে। দিনগুলো মোটামুটি আপনাদের পজিটিভই যাবে। কর্মের দিক থেকে কিছু শুভাশুভ আপনারা দেখতে পারবেন। শনিবার বিকাল 3টে 40 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের সিংহ রাশিতে চন্দ্র থাকবে। সিংহ রাশিতে চন্দ্র থাকবে এবং রাহু চন্দ্রের গ্রহণ যোগ থাকছে এই দিন। ফলে এই দিনগুলো একটু বুঝে চলার চেষ্টা করবেন, কেন মঙ্গল চন্দ্রযোগ এবং কেতু চন্দ্রযোগ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এটা ইন জেনারেলভাবে আমি বলার চেষ্টা করলাম। এবার 12টা রাশি সম্পর্কে আলোচনা করব। 12টা রাশি কেমন যাবে। চন্দ্রের এই যে গোচরটা 7টা দিনের ক্ষেত্রে কার ক্ষেত্রে কোন দিনগুলো পজিটিভ, কোন দিনগুলো কোন অফারগুলো আপনারা পেতে পারেন, কোন অপরচুনিটিগুলো আসতে পারে, এই নিয়ে কিন্তু আলোচনা করা হয়। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রাম দেখবেন। আর যদি প্রোগ্রাম ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। দেখুন, শনি বক্রি হয়েছে, ফলে কোনো কোনো রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল পাওয়ার জায়গা তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে, পারিবারিক দিক থেকে, আর্থিক দিক থেকে শুভ ফলের সম্ভাবনা আপনাদের বাড়বে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কেন শনির মতো গ্রহ বক্রি হলে কিছু হলেও শুভ ফল দেয়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তাহের শুরুতে দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত। ফলে যেহেতু দ্বিতীয়ভাবে চন্দ্র, আপনাদের আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন। ঘোরাঘুরির মাধ্যমে আর্থিক লাভ হতে পারে। ছোটোখাটো ভ্রমণের দ্বারা আর্থিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কিন্তু দিনগুলো একটা কমিউনিকেশনপূর্ণ দিন যাবে। আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন। হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে, সেই জায়গাগুলো ভালো পাবেন। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে। ভাগ্যের কিছু সাথ অবশ্যই পাবেন, কিন্তু যেহেতু অষ্টমে দৃষ্টি দিয়ে বসে আছে, দূরযাত্রা করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। হঠাৎ করে দূরযাত্রার প্ল্যানিং হতে পারে, তাই জন্য বলেছি যদি যেতে হয় একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে মোটামুটি লাভদায়ক যাবে, সেদিক থেকে কিন্তু দিনটা আপনাদের ফেভারে থাকবে। পারিবারিক দিক থেকেও দিনটা ভালো যাবে। মানুষজনের সমাগম আপনার বাড়িতে হতে পারে। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার বৃহস্পতিবার সকাল 10টা 50 পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে। বৃহস্পতি চন্দ্রের গজকুশী থাকছে, ফলে ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। দূর যাত্রা হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে। কর্মের দিক থেকে শুভ পাবেন। কর্মে কোনো পরিবর্তনসূচক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। এবং কোনো দূরযাত্রা, কোনো স্পিরিচুয়ালিটি এইগুলো দেখতে পাবেন। কমিউনিকেশান ভালো হবে। সেই জায়গা থেকে এক কথায় দিনগুলো চার্মিং যাবে। হঠাৎ কিছু শেয়ার লটারি থেকে, ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, ফলে দিনগুলো এক কথায় ভালো থাকছে। যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে
নির্দ্বিধায় করে ফেলতে পারেন যে সময়টা বলে দিলাম সেই সময়ের মধ্যে। বৃহস্পতিবার সকাল 10টা 50 থেকে শুক্রবার এবং শনিবার বিকাল 3টে 40 পর্যন্ত আপনাদের চতুর্থ চন্দ্র থাকবে। দেখুন, চতুর্থ চন্দ্র দশমে চন্দ্রের দৃষ্টি থাকছে। চতুর্থ চন্দ্র থাকলে যে কোনো কারণে একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকে। সেটা হতে পারে কাজের জন্য, হতে পারে আপনার পার্টনারের জন্য, হতে পারে আপনার পারিবারিক কোনো ডিসিশন আপনার মতের বিপক্ষে যাওয়ার জন্য। এইসব কারণে বা মায়ের শরীর নিয়ে কোনো না কোনো দিক থেকে মানসিক ডিস্টারবেন্স থাকে, কাজের প্রতি সেই আগ্রহটা থাকে না। তাহলে একটু মনটাকে পজিটিভ রেখে যদি কাজগুলো করতে পারেন তাহলে আমার মনে হয় বেটার ফল পাবেন। এডুকেশন দিক থেকে ভালো ফল পাচ্ছেন। জব ওরিয়েন্টেড যারা পড়াশোনা করছে কোনো জব অপরচুনিটি তাদের আসতে পারে। ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভফল পাবেন। পারিবারিক দিক থেকেও দিনটা ভালো যাবে, কিন্তু তারপরেও কোথাও একটু মান মানসিকতা ডিস্টার্ব থাকবে কাজের প্রেশার বেশি থাকার জন্য। পার্টনারের সঙ্গে কোথাও একটু ইগোর প্রবলেম, এই জায়গাটা থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করুন। পার্টনারের কর্মের কোনো উন্নতি এদিন দেখতে পারবেন। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো যাবে। সেদিক থেকে কিন্তু কাজের প্রেশার থাকার জন্য এক্সট্রা কাজ এই দিনগুলো করতে হতে পারে। তাই একটু বুঝে শুনে চলুন। এবং যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে কিছু হলেও পজিটিভ ফল পাওয়ার জায়গা আছে। কর্মের যোগাযোগ যারা করতে চান এই দিনগুলো করতে পারেন, কিছু হলেও বেটার ফল পাবেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে বা কোনো হায়ার অথরিটির সাপোর্ট এই দিন আপনারা পেতে পারেন। শনিবার বিকাল 3টে 40 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের পঞ্চমে চন্দ্র যাবে। পার্টনারের সঙ্গে আর্গুমেন্ট হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। সন্তানের ব্যাপারে মানসিক ডিস্টারবেন্স তৈরি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো ইনস্টিটিউটে ভর্তি করতে চান, কিছু শেখাতে চান, সেই জন্য কিন্তু আপনাদের কিছু খরচ বাড়তে পারে, কিছু খরচের প্রবণতা থাকবে। ব্যক্তিগত দিক থেকে সবই ঠিকঠাক হবে, তারপরেও যেন হঠাৎ মাথাটা গরম হয়ে যাচ্ছে। সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন। ছোটোখাটো ভ্রমণ করার ক্ষেত্রে এবং ব্যক্তিগত দিক থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আলোচনা করে নিন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। যেহেতু মঙ্গল চন্দ্র যোগ, রাহু চন্দ্র যোগ, কেতু চন্দ্র যোগ আছে, ফলে আপনাদের দিনগুলোকে একটু বুঝে চালাতে হবে। যদিও বড় কোনো সমস্যা হবে না। পঞ্চমে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি, কিছু প্রাপ্তি হবে, কিন্তু সম্পূর্ণ প্রাপ্তি হতে কিন্তু বাধা সৃষ্টি করবে। এই সপ্তাহটা মোটামুটি 75% শুভ ফল মেষ রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি বৃষ রাশি ক্ষেত্রে। বৃষ রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত। এই দিনগুলো আপনাদের অবশ্যই কিছু আর্থিক লাভ হতে পারে, সেদিক থেকে প্রাপ্তি দেখাচ্ছে। বিবাহিত জীবনের জন্য ভালো, পার্টনারের কিছু ফিনান্সিয়াল গেইন হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মনের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ ঝোঁক থাকবে, কিছু খরচ বাড়তে পারে, ফলে আয় এবং ব্যয়ের মধ্যে হিসাব করে চলার চেষ্টা করবেন। মনের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা থাকার জন্য কাজের প্রতি একটু গাফিলতি আসতে পারে। মানে সপ্তাহের শুরু, সেখানে যদি আপনারা গাফিলতি করেন পরের দিকে প্রেশার নিতে হতে পারে। ফলে এন্টারটেনমেন্ট করুন, কিন্তু কাজগুলোকে ঠিকঠাক টাইম মতো করবেন, না তো কাজে কিন্তু পেন্ডিং হয়ে যেতে পারে। সেই জায়গাটা খেয়াল রাখবেন এবং পজিটিভলি কাজগুলো করবেন। একটু বেশি চঞ্চলতা দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার বৃহস্পতিবার সকাল 10টা 50 পর্যন্ত আপনাদের দ্বিতীয় চন্দ্র থাকবে। এই দিন কিন্তু আপনাদের হঠাৎ অর্থ প্রাপ্তি হবে। আর্থিক দিক থেকে হঠাৎ অর্থ প্রাপ্তি, সে আপনি স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন, ব্যবসায় করুন, কর্মই করুন, কোনো না কোনো দিক থেকে আর্থিক দিক থেকে লাভ হওয়া বা প্রয়োজনের তুলনায় বেশি আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে, কথাবার্তা যথেষ্ট পজিটিভ থাকবে। যারা লেখালেখি করে, রাইটার আছে, এদের দিক থেকে ভালো যাবে। যারা সঙ্গীত শিল্পী আছে, এদের দিক থেকে ভালো যাবে। পার্টনারের দিক থেকে শুভফল পাবেন, পার্টনারের ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাগুলো এক কথায় ভালো। কর্মের দিক থেকেও দিনটা যথেষ্ট পজিটিভ যাবে, ফলে এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। এবং
কিছু শখ শৌখিনতা আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে, কিছু জিনিসপত্র ক্রয় করা বা অনেক দিন কিছু প্ল্যানিং করছেন সেগুলো বাস্তবায়িত হয়ে যাবে। ইনভেস্টমেন্ট এই দিন আপনারা করতে পারেন, ভালো ফল পাবেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, কিছু কর্মের নতুন অপরচুনিটি আপনাদের আসতে পারে, ফলে সেই দিক থেকেও ভালো ফল পাচ্ছেন। পারিবারিক দিক থেকেও মানুষজনের সমাগম, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই দিনগুলো আপনাদের যথেষ্ট আনন্দ দেবে। বৃহস্পতিবার সকাল 10:50 থেকে শনিবার বিকাল 3:40 পর্যন্ত সময়টা আপনাদের তৃতীয় চন্দ্র যাবে। এই সময়টা চন্দ্র সক্ষেত্রী থাকবে, বুধ চন্দ্র যোগ থাকছে, রবি চন্দ্র যোগ থাকছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এগোবে, কোনো বাড়ির অ্যাডভান্স করার জন্য দিনগুলো ভালো। ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পারবেন, কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে, হায়ার অথরিটির সাপোর্ট পাবেন। পুরনো কোনো যোগাযোগ থেকে আপনাদের কোনো কাজ বেরোতে পারে, কোনো টেন্ডার, কোনো অর্ডার আপনারা পেয়ে যেতে পারেন। ভাগ্যের দিক থেকে 7 উচ্চশিক্ষার দূরযাত্রা থেকে শুভ ফল পাবেন। ফলে এক কথায় দিনগুলো যথেষ্ট পজিটিভ যাবে। কোনো নতুন আইডিয়া এই দিন আপনাদের আসতে পারে, কোনো কাজের প্রতি নতুন কিছু করা, নতুনভাবে কিছু করা, এরকম একটা মানসিকতা কিন্তু এদিন দেখতে পাওয়া যাবে। ফলে কমিউনিকেশনকে বিল্ড আপ করুন, নিজের কাজগুলোকে আরও বেশি পজিটিভ কীভাবে ভালোভাবে করা যায় এই নিয়ে একটা পরিকল্পনা এদিন আপনাদের পজিটিভ ফল দেবে। ব্যবসার দিক থেকেও দিনগুলো ভালো, ব্যবসার জন্য কোনো পরিকল্পনা এদিন আপনারা করতে পারেন, সেই জায়গাটাও ভালো ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য দিনগুলো ভালো, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ এদিন আপনাদের হতে পারে, সেই দিক থেকেও শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে সেদিক থেকে দিনগুলো এক কথায় ভালো যাবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, বৃহস্পতিবার সকাল 10:50 থেকে শনিবার বিকাল 3:40 মধ্যে করুন, এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। কিন্তু শনিবার বিকাল 3:40 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের কিন্তু একটু মানসিক ডিস্টার্বেন্স তৈরি হতে পারে। দু একজন বন্ধু বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, দু একজন শত্রুতার সম্মুখীন হতে পারে, অযথা কিছু শত্রুতা বাড়তে পারে, কর্মস্থানে ডিস্টার্বেন্স, আপনার অধীনস্থ কর্মচারীর দ্বারা সমস্যা তৈরি হওয়া, এই জায়গাগুলো থেকে কিন্তু মানসিক ডিস্টার্বেন্স বাড়বে। বাড়ির পরিবেশটা ডিস্টার্ব হতে পারে, মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, দু একজন বন্ধুবান্ধব আপনাকে নিয়ে কোনো লবি করতে পারে, সেই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। ফলে এই দিনগুলো হয়তো কোথাও ঘুরতে গেলেন বা ছোটোখাটো ভ্রমণ করতে গেলেন, সেখানেও আপনারা কিন্তু মাথা ঠান্ডা রাখবেন, হঠাৎ মাথা গরম হতে পারে, সেই জায়গাটা আপনাদের কন্ট্রোলে রাখতে হবে। বিশেষ প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম খুব একটা রোববার দিন রাখবেন না, নিজের মতো নিজে থাকুন, নিজের কাজগুলোই করুন, তাহলে আমার মনে হয় আরও বেটার ফল আপনারা পাবেন। কিছু খরচের প্রবণতা থাকবে, সেটা বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ আপনাদের করতে হতে পারে, মাতৃস্থানের দিক থেকে কোনো খরচ, এডুকেশন পারপাসে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা থাকছে। যদি ইন্টারভিউ থাকে, মাথা ঠান্ডা রেখে ইন্টারভিউ দিন, কিছু হলেও পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কিন্তু মনটাকে পজিটিভ রাখবেন, চার্মিং রাখবেন, তাহলে ভালো ফল পাবেন। এই সপ্তাহে 70% শুভ ফল বৃষ রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং ঘিয়ে কালার এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি মিথুন রাশি ক্ষেত্রে। মিথুন রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ পেতে পারেন, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে ভালো পাবেন, রোজকার রুটিন ঠিকঠাক হবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু শরীরে যাদের বিশেষ করে সুগার আছে বা স্কিনের কোনো প্রবলেম আছে, তাদের দিক থেকে কেয়ারফুল থাকবেন। খরচ হতে পারে, কোনো শখ শৌখিনতা পূরণের জন্য এই দিন একটু খরচ থাকছে। ব্যবসায় যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান এদিন করতে পারেন। কোনো ইনভেস্টার, বিদেশি ইনভেস্টার এদিন আপনারা পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল পাবেন। কোনো রোগের ট্রিটমেন্ট করতে চান এদিন করতে পারেন, শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু দ্বাদশে চন্দ্র, খরচটাকে বুঝে করুন, প্রয়োজনের তুলনায় বেশি খরচ মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার বৃহস্পতিবার সকাল 10:50 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। এই দিনগুলো কিন্তু আবার আপনাদের সব দিক থেকেই পজিটিভ যাবে। কর্মের দিক থেকেই বলুন, ভাগ্যের দিক থেকেই বলুন, শুভ ফল পাচ্ছেন। কর্মে কোনো নতুন অফার আপনারা এই দিন পেতে পারেন। নিজের যোগ্যতা প্রমাণ করার মতো দিন।
আপনাদের ট্যালেন্ট এই দিন প্রকাশ হতে পারে। কোনো মিটিং থাকলে আপনাদের গুরুত্ব সেখানে কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা রাজনীতিবিদ আছে, কোনো টিম ম্যানেজমেন্ট করতে হয়, কোনো ফিল্ড অফিসার আছে, এদের দিক থেকে কিন্তু ম্যানেজমেন্ট জায়গাটা আপনাদের দ্বারা এই দিনগুলো খুব ভালো হবে। কোনো প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, পার্টনারের দিক থেকে শুভফল পাবেন, ব্যক্তিগত কিছু শখ শৌখিনতা পূরণ হতে পারে। ফলে এই দিন আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল থাকবে। যদিও রাশিতে চন্দ্র থাকলে মন মানসিকতা একটু চঞ্চল থাকে, কিন্তু এখানে আপনাদের বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। সেই দিক থেকে আপনাদের ব্যক্তিগত কোনো ঊর্জা, ব্যক্তিগত কোনো ট্যালেন্ট, ব্যক্তিগত কোনো ইচ্ছা আপনাদের পূরণ হতে পারে। প্রেমের দিক থেকে ভালো, সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে শুভফল দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে শুভফল পাবেন, ভাগ্যের কিছু স্বাদ পাবেন, দূরযাত্রা হতে পারে, এই জায়গাগুলো যথেষ্ট ভালো। কোনো রোগের ট্রিটমেন্ট করতে পারেন, এই দিন আপনারা রোগ মুক্তি, ঋণ মুক্তি কিন্তু হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও ভালো পাবেন। বৃহস্পতিবার সকাল 10টা 50 থেকে শুক্রবার এবং শনিবার বিকাল 3টে 40 পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে। এদিক থেকে কিন্তু বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত হতে পারে, মানুষজনের সমাগম আপনার বাড়িতে হতে পারে, আর্থিক দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের রোজকার রুটিন বলুন বা আপনাদের প্রত্যেক দিনের যে কাজ সেগুলো ঠিকঠাকই হবে। কিছু প্রাপ্তিযোগ হতে পারে, কোনো ইন্স্যুরেন্স থেকে, কোনো বন্ডস থেকে আপনাদের কিছু প্রাপ্তি এদিন হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের কোনো সাপোর্ট এদিন আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও ভালো। পিতার জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দ্বিতীয়ভাবে চন্দ্র সক্ষেত্রী, সেখানে দাঁড়িয়ে বুধ চন্দ্র যোগ থাকছে। লেখালেখি যারা করে তাদের দিক থেকে ভালো ফল পাবেন। ঘুরে ঘুরে যারা কাজ করে এদের দিক থেকে আর্থিক লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো আপনাদের ভালোই যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। খালি দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। শনিবার বিকাল 3টে 40 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে। এই সময়টা কিন্তু আপনাদের ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু রাস্তাঘাটে গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, কেননা যেহেতু মঙ্গল রাহু যোগ আছে, অঙ্গারক যোগের মধ্যে চন্দ্র আছে, কেতু চন্দ্র যোগ আছে। রাস্তায় গেলেন, কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি বেড়ে গেল, এবং ভুল বোঝাবুঝি এমন পর্যায়ে গেল যে সেটা কোনো আইনি ঝামেলায় পড়ে গেল, এরকম ব্যাপারটা থেকে খেয়াল রাখবেন। হঠাৎ করে মাথাটা গরম হয়ে যেতে পারে, হঠাৎ করে কোনো রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন, এই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। বিকালবেলা কোনো পার্টি করা, ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে দেখা যাচ্ছে, কিন্তু ডকুমেন্টসগুলো সঙ্গে রাখবেন। অনেক সময় দেখা যায় যে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রাখার জন্য কোনো প্রবলেম হতে পারে, সেই জায়গাগুলো অন্তত যেটুকু নেসেসারি সেই জিনিসগুলো আপনারা সঙ্গে রাখুন, তাহলে ভালো ফল পাবেন। ছোটো ভাই বোনের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। যদিও মিথুন রাশির জাতক জাতিকারা নিজেদের কন্ট্রোল রাখতে পারে, কিন্তু যেহেতু এখানে রাহুচন্দ্র যোগ আছে, কোথাও যেন একটু আউট অফ কন্ট্রোল হওয়ার জায়গা থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখুন। ভাগ্যের দিক থেকে কিছু হলেও স্বাদ পাবেন। হঠাৎ দূরযাত্রার প্ল্যানিং হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু টাকা পয়সা নষ্ট হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। মোটামুটিভাবে 60% শুভফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে। শুক্র চন্দ্র যোগ থাকছে, শনি চন্দ্র যোগ থাকছে। ফলে দূর যাত্রা করতে হতে পারে, সেখান থেকে লাভ দেখতে পারবেন। হঠাৎ দূরযাত্রার প্ল্যানিং হতে পারে, পার্টনারকে নিয়ে কোনো দূর যাত্রা করতে হতে পারে, ছোটোখাটো ভ্রমণ, কোনো ধর্মস্থানে ভ্রমণ করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। পুরনো কোনো ডিল আপনাদের এই দিন পাকা হয়ে যেতে পারে। বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু এই দিন আপনারা পেতে পারেন। প্রেমের দিক থেকে এন্টারটেনমেন্ট পূর্ণ যাবে। সন্তানের দিক থেকেও যথেষ্ট শুভ ফল আপনারা এই দিন পাবেন। সন্তানের বিবাহের কথা যদি পাকা করতে হয়, এই দিনগুলো করুন, ভালো ফল পাচ্ছেন। এবং এক কথায় প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, সোমবার দিন করুন,
মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সময়টা আপনাদের পজিটিভ থাকছে। খালি যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে সেহেতু সব কাজ অ্যাক্টিভলি করার চেষ্টা করুন, কোনো কাজ পেন্ডিং রাখবেন না, তাহলে সব কাজেই কিন্তু একটু লেট হলেও সফলতা পাবেন। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার এবং বৃহস্পতিবার বিকাল সকাল 10টা 50 পর্যন্ত আপনাদের দ্বাদশে চন্দ্র থাকে, যেখানে বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে। ফলে এই যে বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে সেখানে দাঁড়িয়ে রাহু চন্দ্র যোগও থাকছে। ফলে অজানা কোনো খরচ আসতে পারে, যেটার জন্য আগের থেকে আপনারা প্রিপেয়ার্ড না, এরকম কিছু খরচ কিন্তু হতে পারে। যদিও খুব একটা অপচয় হবে না, কিন্তু খরচ দেখতে পাওয়া যাচ্ছে। এর জন্য কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ধর্মস্থানে গমন, কোনো স্পিরিচুয়ালিটি, কোনো পূজা আচ্ছা দান ধ্যান করার জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন, ভাগ্যের দিক থেকে কিছু হলেও সাথ পাবেন, পিতার সাপোর্ট পাবেন, হায়ার এডুকেশন দিক থেকে দিনগুলো ভালো, এডুকেশন পারপাসে আপনাদের শুভ ফল পাচ্ছেন, কোনো অ্যাডমিশন নেওয়া, কোনো জায়গায় ভর্তি হওয়া, এডুকেশন পারপাসে এই জায়গাগুলো আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু লোন আপনাদের এদিন স্যাংশন হয়ে যেতে পারে, কিছু আইনি ঝামেলা থেকে আপনারা পজিটিভ ফল পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু থাকছে। কিন্তু দিনটা যেহেতু দ্বাদশে চন্দ্র, বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকলেও রাহু চন্দ্র যোগ আছে, ফলে খরচটাকে বুঝে করুন এবং প্রয়োজন না হলে খুব একটা ভাইটাল কাজ এদিন রাখবেন না। বৃহস্পতিবার সকাল 10টা 50 থেকে শনিবার বিকাল 3টে 40 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। তাহলে কর্কট রাশির ক্ষেত্রে এই দিন কিন্তু একটু বেশি চঞ্চলতা দেখতে পাওয়া যাবে, অস্থির মানসিকতা দেখতে পাওয়া যাবে, মনটা বেশি চঞ্চল হয়ে যাচ্ছে। কিছু আর্থিক লাভ হতে পারে, ব্যবসায় কোনো নতুন কাস্টমার ডিলিংস বাড়তে পারে, কোনো পার্টনার পেতে পারেন, কোনো ইনভেস্টার আপনারা এই দিন পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। বিবাহিত জীবনের জন্য ভালো, ছোটোখাটো ভ্রমণ পার্টনারকে নিয়ে করতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের কোনো দুশ্চিন্তা আপনার মাথা ব্যথার কারণ হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে মোটামুটি ভালো যাবে, কর্মে কিছু ফিনান্সিয়াল লাভ হতে পারে, কর্মের দিক থেকে কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। যে কাজটা করবেন মানসিক শান্তি রেখে করুন, ধীর স্থির মন নিয়ে কাজ করবেন, তাহলে কর্মই করুন, ব্যবসায় করুন, সফলতা পাবেন। সেই দিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না এবং মনের মধ্যে পজিটিভনেস রাখার চেষ্টা করুন, অস্থিরতাকে দূরে রাখুন, তাহলে সব কাজটাই আপনাদের ফেভারে থাকবে। এবং পুরনো কোনো কাজ, পুরনো কোনো অর্ডার টেন্ডার, পুরনো কোনো কাজের সুযোগ আপনাদের কিন্তু এদিন আসতে পারে, সেখান থেকে ভালো ফল পাচ্ছেন, ভাগ্যের কিছু হলেও সাথ আপনারা পাবেন। ফলে কর্মই করুন, ব্যবসায় করুন, ভাগ্যের সাথ থাকার জন্য দিনগুলো আপনাদের ফেভারেই থাকবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু হলেও শুভ ফল পাবেন, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন, ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পারবেন, বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে। শনিবার বিকাল 3টে 40 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে, যেখানে মঙ্গল চন্দ্র রাহু চন্দ্র যোগ থাকছে, কেতু চন্দ্র যোগ থাকছে। ফলে টাকা পয়সা খরচের ক্ষেত্রে খেয়ালফুল থাকবেন, সই সাবুত করার আগে টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে সই সাবুত করবেন। পিতার দিক থেকে কিছু খরচ আপনাদের বাড়তে পারে, বাড়িতে কোনো একটা জিনিসপত্র, বিশেষ করে ইলেকট্রনিক্সের জিনিসপত্র খারাপ হতে পারে, কোনো জিনিস চুরি হতে পারে, সেই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। দূরযাত্রা করার ক্ষেত্রে বিশেষ প্রয়োজন না হলে না করাই ভালো, তাহলে কিন্তু বাড়িতেই থাকুন, বাড়ির কাজগুলো করুন, প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো খারাপ হয়ে আছে সেগুলোকে মেকানিক ডেকে ঠিকঠাক করে নিন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সংযত থাকবেন, কোথাও একটু ভুল কথা বেরিয়ে যেতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 60% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আপনাদের দশমী চন্দ্র থাকবে, শুক্রচন্দ্র যোগ, শনিচন্দ্র যোগ থাকছে। একদিকে যেমন কাজের পরিবেশ যথেষ্ট অনুকূলে থাকবে, কিন্তু কাজের চাপও কিন্তু পাশাপাশি থাকবে। ফলে আপনারা যদি ফ্রি মাইন্ড নিয়ে কাজ করেন তাহলে আপনাদের কিন্তু সব কাজেই সফলতা পাবেন।
ছোটখাটো ভ্রমণ থেকে আপনাদের কর্মক্ষেত্রে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কোনো কাজের প্রেশার আপনাদের কিন্তু এদিন দিনের শেষে পড়তে পারে। দেখা যাচ্ছে আগে কোনো কাজ পেন্ডিং হয়ে আছে, সেটা কিন্তু আপনি দিনের শেষে হলেও সেটাকে কিন্তু আপনার কাছে আসতে পারে। সেই জায়গাটা আপনারা মাথা ঠান্ডা রেখে ডিল করবেন বা মাথা ঠান্ডা রেখে কাজগুলো করে নেবেন, তাহলে কিন্তু কর্মস্থানে শুভ ফল পেয়ে যাবেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো শুভ কাজ আপনাদের এগোতে পারে। বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন, তাদের দ্বারা কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে। কর্মের দিক থেকে ভালো যেমন যাবে, শিক্ষার দিক থেকেও দিনটা ভালো, এডুকেশনের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন। বাড়িতে কোনো শৌখিন দ্রব্য এই দিন আপনাদের ক্রয় হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে সেই দিক থেকেও ভালো ফল পাচ্ছেন। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে, যারা অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকে দিনগুলো কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, সেই দিক থেকেও ভালো পাবেন। কিন্তু কর্মব্যস্ততার মধ্যে কাটবে, কোনো কাজ পেন্ডিং রাখবেন না, অ্যাডভান্সে কাজগুলো করুন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। পিতার শরীর নিয়ে কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, কোনো ট্রিটমেন্ট করার জন্য আপনাদের কিছু খরচ এদিন হতে পারে। যারা ধরুন হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে, তাদের দিক থেকেও কিন্তু দিনটা ভালো যাবে। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে, এদের দিক থেকেও সোমবার মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সময়টা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় কর্মময় দিন কাটবে, ব্যবসায় করুন, কর্মই করুন, ব্যস্ততার মধ্যে কাটবে এবং সেখান থেকে সফলতা পাবেন। কোনো হায়ার অথরিটির সাপোর্ট আপনারা পেতে পারেন। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার বৃহস্পতিবার সকাল 10টা 50 পর্যন্ত আপনাদের একাদশে চন্দ্র থাকবে, বৃহস্পতি চন্দ্রের গজগজি থাকছে, রাহু চন্দ্র গ্রহণযোগ থাকছে। ফলে শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে, ব্যবসার থেকে লাভ দেখতে পারবেন, কোনো আর্থিক ডিল আপনাদের পজিটিভ ফল দিতে পারে। প্রেমের দিক থেকে কোনো শুভ খবর বা প্রেমের কথা বিবাহে পরিণত হওয়ার জন্য দিনগুলো ভালো। এবং সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সন্তানের ভ্রমণে কিন্তু যেতে হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং ছোটোখাটো ভ্রমণের দ্বারা আপনাদের লাভ দেখতে পাওয়া যাচ্ছে এবং যোগাযোগ কমিউনিকেশান থেকে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। কোনো পুরনো অর্ডার টেন্ডার আপনাদের পাস হতে পারে এবং সেই দিক থেকে কোনো ঋণ মুক্তি, রোগ মুক্তিও এদিন আপনাদের পজিটিভ ফল দিয়ে যাবে। কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ, কোনো দীর্ঘদিনের কোনো আইনি ঝামেলা থেকে মুক্তি কিন্তু আপনারা পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, একটু চিন্তা ভাবনা করে যদি করতে পারেন অবশ্যই সফলতা পাবেন। বৃহস্পতিবার সকাল 10টা থেকে শনিবার বিকাল 3টে 40 পর্যন্ত আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে এবং রবিচন্দ্র যোগ থাকছে, বুধ চন্দ্র যোগ থাকছে। কোনো ইনভেস্টমেন্ট করার জন্য ভালো, যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেটা ভালো ফল পাবেন। কিছু খরচের প্রবণতা থাকবে। বিদেশ যাত্রা সম্পর্কিত কোনো কাজ হতে গিয়ে আটকে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। রোজকার রুটিন ঠিকঠাকই হবে। প্রতিযোগিতার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন, কিন্তু চেষ্টা করলে অধ্যবসায় এই দিনগুলো আপনাদের শুভ ফল দিয়ে যাবে। যারা বিদেশে আছে তাদের দিক থেকে কিছু অপরচুনিটি আসার জায়গা এই দিন দেখতে পাওয়া যাবে। কিন্তু দ্বাদশে চন্দ্র, খরচের প্রবণতা থাকবে, শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, একটু নার্ভাস প্রবলেম আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কয়েকজন অযথা আপনার সঙ্গে বিবাদ তৈরি করার চেষ্টা করবে, সেখান থেকে একটু দূরত্ব রেখে চলার চেষ্টা করুন। টাকা পয়সার হিসাব ঠিকঠাক রাখুন। খরচের ক্ষেত্রে লিখিতভাবে খরচ করার চেষ্টা করুন, এই দিনগুলো আপনাদের কিছু হলেও বেটার ফল দেবে। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ভেবেচিন্তে করুন এবং কর্মের দিক থেকে কিন্তু কিছু হলেও বেটার ফল এই দিন আপনারা পাবেন। কর্মসূত্রে বিদেশ যাত্রার অপরচুনিটি থাকছে, সেই জায়গাটা ভালো পাবেন, কিন্তু আমার মনে হয় ভাইটাল কাজকর্ম খুব একটা না রাখাই ভালো। শনিবার বিকাল 3টে 40 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। দু একজন মানুষের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, পারিবারিক দিক থেকেই হোক, আপনার প্রতিবেশী হোক বা আপনাদের যাদের সঙ্গে ওঠা বসা করেন তাদের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে।
খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনার কোনো একটা পুরনো কাজ থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, কোনো একটা পুরনো কাজ করেছিলেন সেখান থেকে ফিডব্যাক কিন্তু পাওয়ার জায়গা থাকছে, কিছু আর্থিক লাভ যেমন হবে, খরচের প্রবণতাও কিন্তু থাকছে। তাহলে আয় এবং ব্যয়ের মধ্যে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, কারণ আপনাদের রাশিতেই চন্দ্র। মাথা গরম হতে পারে, মাথা ঠান্ডা রেখে কাজ করুন। যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন। পারিবারিক দিক থেকেও মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। কোথায় একটু ভুল বোঝাবুঝি, মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো জায়গায় ঘুরতে গেলেন, সঙ্গে মানুষজন থাকলে ভালো। একা একা কোথাও ঘুরতে যাওয়াটা এই দিন আপনাদের জন্য শুভ ফল দেবে না। ভালো নিজের কাজ করুন, নিজের মতো থাকুন, তাহলে কিন্তু আমার মনে হয় কর্মই করুন, ব্যবসায় করুন, ভালো ফল পেয়ে যাবেন। এবং পার্টনারের সঙ্গে কোথাও একটু আর্গুমেন্টে জড়াতে পারেন, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার ক্ষেত্রে একদিকে যেমন গ্রোথ দেখতে পারবেন, কোনো একজন কাস্টমারের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরটা একটু ডিস্টার্ব করবে, হঠাৎ যাত্রার প্ল্যানিং হতে পারে, বিকালবেলার দিকে কোনো রোববার দিন কোনো যাত্রা করার প্ল্যানিং হতে পারে, সেই জায়গা থেকে কিছু হলেও বেটার ফল আপনারা পাবেন। 60% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত, এবং শনি চন্দ্রযোগ, শুক্র চন্দ্রযোগ থাকছে। ফলে এক কথায় কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ভাগ্যের দিক থেকে 7, আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য দেওয়া, পুরনো কোনো কাস্টমার ডিলিং, ব্যবসার দিক থেকে বাড়া, বিবাহিত পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, কাপল, আপনাদের বিবাহিত কাপল যারা আছে আপনারা কেনাকাটা করা, শপিং করা, এই জায়গাগুলো কিন্তু সোমবার দেখতে পাওয়া যাচ্ছে। কাজের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন, কাজের দিক থেকে আপনাদের মনের মধ্যে একটা পজিটিভনেস থাকবে। ফলে এক কথায় দিনগুলো ভালো যাবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন অবশ্যই ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মনের মধ্যে একটা চার্মিংনেস থাকবে। কিছু শখ শৌখিনতা পূরণ করার মানসিকতা দেখতে পাওয়া যাবে। দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে। এদিক থেকে সোমবার, মঙ্গলবার সকাল পর্যন্ত সময়টা আপনাদের ভালো কাটছে। মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার সকাল 10টা 50 পর্যন্ত আপনাদের কর্মভাবে চন্দ্র থাকবে, যেখানে বৃহস্পতি চন্দ্রের গজঘষি থাকছে। এই দিনগুলো কিছু আর্থিক লাভ হতে পারে, সেই দিক থেকে শুভ ফল পাবেন। কর্মের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, কর্মে কোনো পরিবর্তন হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে কোনো প্রমোশন হতে পারে, কোনো শুভ খবর পেতে পারেন। কর্মের দিক থেকে কিন্তু দিনটা যথেষ্ট ভালো। কোনো পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, বন্ধু বান্ধবের সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু দিনগুলো আরও পজিটিভ হবে, সেই দিক থেকে ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, রোজকার রুটিন ঠিকঠাক হবে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, কর্মের যোগাযোগ করার জন্য ভালো। সেই দিক থেকে এক কথায় ব্যবসায় করুন, কর্মই করুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকছে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে এক কথায় দিনগুলোকে কাজে লাগানোর দিন, সেদিক থেকে ভালো ফল আপনারা পেয়ে যাবেন। পার্টনারের নামে কোনো অ্যাসেট আপনারা এদিন কিনতে পারেন, সেই জায়গাটাও ভালো। ব্যবসায় কোনো ব্রাঞ্চ করা, ব্যবসায় কোনো আউটলেট করা, এই জায়গাগুলো আপনারা ভালো ফল পাবেন। সেই দিক থেকে দিনগুলো আপনাদের ভালোই কাটছে, যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজঘষি আছে। হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু পাবেন। এডুকেশন দিক থেকেও দিনগুলো ভালো। যারা আর্টিস্ট আছে, এদের প্লেয়ার আছে, এদের দিক থেকেও দিনটা যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকেও দিনটা ভালো যাবে, বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে। বৃহস্পতিবার সকাল 10টা 50 থেকে শনিবার বিকাল 3টে 40 পর্যন্ত আপনাদের একাদশে চন্দ্র থাকবে। এই জায়গাটাও আপনাদের ভালো পাচ্ছেন। ফলে এই দিক থেকে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, এই দিনগুলো করতে পারেন। কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো শেয়ার লটারি ফাটকাতে ইনভেস্টমেন্ট করা আপনাদের লাভ দেবে। শারীরিক দিক থেকে সুস্থতা দেবে। আপনারা কোনো লোন পরিশোধ করার জন্য ভালো। বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন। প্রেমের দিক থেকেও কিন্তু দিনগুলো ভালো যাবে। সন্তানের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন। এক কথায় একাদশে চন্দ্র, বুধ চন্দ্রযোগ, রবি চন্দ্রযোগ থাকছে। সেই দিক থেকে কিন্তু অবশ্যই আপনারা দিনগুলোকে পজিটিভলি কাটাতে পারবেন। যে কোনো দিক থেকে দিনটা ভালো যাবে, দিনগুলো ভালো যাবে। কিন্তু শনিবার বিকাল 3টে 40 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের কিন্তু দ্বাদশে চন্দ্র থাকবে। সপ্তাহে এই দিনগুলোতে ভাইটাল কাজকর্ম রাখবেন না। যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন। হঠাৎ খরচ এসে দাঁড়াতে পারে, শত্রুতা বাড়তে পারে, শারীরিক দিক থেকে সমস্যা ফেস করতে হতে পারে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। এই জায়গাগুলোকে খেয়াল রাখার চেষ্টা করুন। অর্থাৎ শনিবার বিকাল 3টে 40 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের একটু বুঝে চলা উচিত।
এবং সব কাজই মাথা ঠান্ডা রেখে করবেন, হটকারিতা করবেন না, তাহলে সপ্তাহটা ভালো বেরিয়ে যাবে। ফলে শনিবার বিকাল 3:40-এর আগে দিনগুলো কাজগুলো করুন, সপ্তাহের প্রথম দিকটা যথেষ্ট ভালো যাবে। ব্যবসায় করুন, কর্মই করুন, আর্থিক দিক থেকেও কিন্তু শুভ যাবে। ফলে সপ্তাহটা কিছু প্ল্যানিং আপনারা করে নিতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। 70% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত। অষ্টমে চন্দ্র থাকবে, শুক্র চন্দ্র যোগ থাকছে। ফলে ব্যক্তিগত দিক থেকে কিছু খরচ বাড়তে পারে, কিছু সব শৌখিনতা পূরণের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে। শরীরের জন্য কোনো ট্রিটমেন্ট করার জন্য কিছু খরচ বাড়তে পারে। অফিসে কলিগদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে চলা এদিন আপনাদের ভালো। কোনো লোন সংক্রান্ত কাজ মেটাতে গিয়ে হ্যারাসমেন্ট হতে পারে। আপনার অধীনস্থ যারা কর্মচারী আছে তাদের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। পার্টনারের ফিনান্সিয়াল গেইন হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, পার্টনারশিপ ব্যবসা থেকে শুভ ফল পাচ্ছেন, কর্মের দিক থেকে ভালো ফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শরীরে কোনো রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে, শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। যেহেতু অষ্টমে চন্দ্র, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। মঙ্গলবার সকাল 8টা থেকেই পরিস্থিতি আবার পজিটিভ হবে। আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র আসবে, বৃহস্পতি চন্দ্রের গজদশাই থাকছে। ফলে সেই দিক থেকে ভাগ্যের দিক থেকে উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন আপনাদের ভালো হবে। পাশাপাশি রাহু চন্দ্র যোগ থাকছে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। প্রেমের দিক থেকে এন্টারটেনমেন্ট পূর্ণ চলবে। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারেন, সেই জায়গাটাও ভালো। এডুকেশনের দিক থেকে দিনটা ভালো যাবে। যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকেও দিনটা যথেষ্ট ভালো। পিতার সাপোর্ট পাবেন, পিতার দিক থেকে কোনো শুভ ফলাফল আপনারা পাচ্ছেন, কোনো হায়ার অথরিটির সাপোর্ট পাবেন, সেই জায়গাটাও ভালো। কোনো রোগের ট্রিটমেন্ট করার জন্য ভালো ফল পাচ্ছেন। এক কথায় দিনগুলো ভালো যাবে, যে কোনো ভাইটাল কাজ করা থাকলে করে নিতে পারেন। বৃহস্পতিবার সকাল 10টা 50 থেকে শনিবার বিকাল 3:40 পর্যন্ত আপনাদের দশমে চন্দ্র থাকবে, চতুর্থ চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে সেখানে দাঁড়িয়ে কাজের প্রেশার থাকবে। কাজের দিক থেকে শুভ ফল পেলেও কাজে কোনো প্রমোশন হওয়া, কোনো হায়ার অথরিটির সাপোর্ট পেতে পারেন, সেই জায়গাগুলো যেমন ভালো পাবেন। ভাগ্যের দিক থেকেও কর্মের কিছু স্বাদ পাচ্ছেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু ছোট ছোট সিলি মিস্টেক হতে পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ, হায়ার অথরিটির সাপোর্ট আপনাদের কর্মের দিক থেকে পজিটিভ ফল দেবে। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাচ্ছেন। যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে দিনটা ভালো যাবে। কিন্তু প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে দিনগুলো কাটবে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। তাই অবশ্যই যারা ব্যবসা করছে তাদের দিক থেকেও কিন্তু দিনটা ভালো যাবে, ব্যস্ততার মধ্যে কাটবে। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। কিন্তু অবশ্যই মাথা ঠান্ডা রেখে কাজ করুন। একাধিক কাজে প্রেশার কিন্তু আসতে পারে, তাই কোথাও একটু কনফিউশন আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। সেখান থেকে মানসিক ডিস্টারবেন্সও থাকছে, এবং সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারলে ভালো ফল পেয়ে যাবেন। খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার শনিবার বিকাল 3:40 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের একাদশে চন্দ্র আসবে। এখানে কিছু হঠাৎ প্রাপ্তি হতে পারে, ব্যবসা থেকেই হোক বা ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেই হোক, হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে। পার্টনারের সঙ্গে কিন্তু একদিকে যেমন যথেষ্ট এন্টারটেনমেন্ট থাকবে, ঘোরাঘুরি থাকবে, কেনাকাটা শপিং থাকবে, পাশাপাশি ছোটোখাটো ভুল বোঝাবুঝিও পার্টনার সঙ্গে হতে পারে। সন্তানকে নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের কোথাও একটু আর্গুমেন্টে জড়াতে পারেন। নতুন কোনো প্রেমের যোগাযোগ আসার জন্য দিনগুলো ভালো। কিছু আর্থিক লাভ যেমন হবে, কোনো ডিল আপনাদের এদিন পাকা হতে পারে। কিন্তু যাই করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে তারপরেই কিন্তু ডিসিশন নেবেন, তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন। একাদশে চন্দ্র, ফাটকায় কিছু লাভ আপনাদের কিন্তু এদিন হতে পারে। বড় দাদা বা দিদির সাপোর্ট এদিন আপনারা পাবেন, কিন্তু তাদের শারীরিক দিক থেকে দুশ্চিন্তার কারণ, আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। বাড়িতে মানুষজনের সমাগম হতে দেখা যাচ্ছে, সেদিক থেকেও দিনটা ভালো যাবে। ফলে কিছু পজিটিভ, কিছু ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে। তাই মাথা ঠান্ডা রেখে সব ডিসিশন নেবেন এবং হটকারিতা একদম করবেন। 70% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং
আকাশী শুভ সংখ্যা আপনাদের জন্য 4। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত। এই সময়টা দেখুন শুক্র চন্দ্র যোগ থাকছে, শনি চন্দ্র যোগ থাকছে। ফলে দিনটা যেহেতু শুক্র চন্দ্র যোগ এবং আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি করে থাকছে, মনের মধ্যে একটা চার্মিংনেস কাজ করবে, মনটা পজিটিভ থাকবে, সেদিক থেকে বৃশ্চিক রাশির জন্য ভালো। পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, কাউকে প্রপোজ করার জন্য দিনটা ভালো, সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, কোনো মহিলার সাপোর্ট পেতে পারেন, এই দিনগুলো কিন্তু আপনাদের ভালো যাবে। ব্যবসার দিক থেকে কিন্তু ভালো, কর্মের দিক থেকেও কিন্তু পজিটিভনেস থাকবে, বা সেদিক থেকে দিনটা কিন্তু আপনাদের হায়ার অথরিটি যদি কোনো মহিলা হয় সেখান থেকেও কিন্তু শুভফল পাচ্ছেন। সন্তানকে নিয়ে কোনো পরিকল্পনা এই দিন আপনাদের বাস্তবায়িত হতে পারে। প্রেমের কথা বিবাহে পরিণত করার জন্য দিনগুলো ভালো, কিন্তু মনের মধ্যে কোথাও একটু দ্বিধাদ্বন্দ্বতা থেকে নিজেদের বের করে রাখবার চেষ্টা করবেন এবং পজিটিভলি কাজগুলো করবেন, তাহলে দিনগুলো আপনাদের ভালো যাবে। অর্থাৎ সোমবার মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো। মঙ্গলবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার শুক্রবার বুধবার এবং বৃহস্পতিবার সকাল 10টা 50 পর্যন্ত আপনাদের অষ্টমে চন্দ্র থাকবে। বৃহস্পতি চন্দ্রের গজঘষি থাকছে এবং দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে, হঠাৎ ফাটকায় শেয়ার লটারিতে লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কোনো ইনভেস্টমেন্ট, লং টাইম যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান এই দিন করতে পারেন, ভালো ফল পাচ্ছেন। পার্টনারের ফিনান্সিয়াল গেন হতে পারে, পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার কাজ আপনাদের কিছু হলেও এগোতে পারে, সেই জায়গাটা ভালো। এডুকেশন পারপাসে কিছু খরচ আপনাদের বাড়তে পারে, মায়ের শরীর নিয়ে কোনো ট্রিটমেন্ট আপনাদের করতে হতে পারে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। কিন্তু যেহেতু অষ্টমে চন্দ্র, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, দিনগুলোকে নিজেদের মতো করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো যাবে। বৃহস্পতিবার সকাল 10টা 50 থেকে শুক্রবার এবং শনিবার বিকাল 3টে 40 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। ফলে ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশান, এই জায়গাগুলো আপনাদের ভালো হবে। ফলে কিছু উদ্যম আপনাদের বাস্তবায়িত হতে পারে, কিছু স্টেপ আপনারা এই দিন ব্যক্তিগত দিক থেকে নিতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। কোনো নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু অবশ্যই পাচ্ছেন। সিলি মিস্টেক হতে পারে, ছোটোখাটো মিস্টেক কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বা ব্যবসার জায়গায় হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার দিক থেকে সাপোর্ট পাবেন, পিতার ব্যক্তিগত উন্নতি আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, সেই জায়গাটাও যথেষ্ট ভালো। কর্মে কোনো শুভ খবর এই দিন আপনারা পেতে পারেন, সেই দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকেও ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা ভালো। ব্যবসায় কোনো মিটিং করা, কোনো পরিকল্পনা, ব্যবসা স্পেড করার জন্য কোনো পরিকল্পনা আপনারা এই দিনগুলো করতে পারেন, সেখান থেকেও শুভ ফল পাবেন। বা সেই জায়গা থেকে দিনগুলো আপনাদের ফেভারিট থাকবে। এডুকেশন দিক থেকেই হোক, ব্যক্তিগত দিক থেকেই হোক, দিনগুলো যথেষ্ট পজিটিভ কাটবে। শনিবার বিকাল 3টে 40 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দশমে চন্দ্র আসবে এবং মঙ্গল চন্দ্র যোগ, রাহু চন্দ্র যোগ, কেতু চন্দ্র যোগ থাকছে। ফলে দিনগুলোকে একটু বুঝে চালান, হটকারিতা করবেন না, মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিন। বাড়িতে কোনো পরিবেশ যদি আপনার বিপক্ষে যায় সেখানেও মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিন। কর্ম নিয়ে কোনো দুশ্চিন্তা কাজ করতে পারে, একটু মানসিক ডিস্টারবেন্স থাকবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন, নিজের মতো নিজে থাকুন, তাহলে কিন্তু সব দিক থেকে দিনগুলো ভালো বেরিয়ে যাবে, খুব একটা ডিস্টার্ব হবে না। কিন্তু হটকারিতা করে কোনো কাজ এদিন না করাই আপনাদের ভালো। বাড়ির কোনো জিনিসপত্র চুরি হওয়া, খারাপ হয়ে যাওয়া, কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স বাড়িয়ে তুলতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। কোনো বন্ধুবান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। মোটামুটিভাবে এই সপ্তাহে 60% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত। ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, শুক্র চন্দ্র যোগ থাকছে। ফলে কাজের প্রতি একটা আলাদা উদ্যম এদিন আপনাদের থাকবে। শনির দৃষ্টিটা যেহেতু চন্দ্রের উপর পড়ে আছে, মাঝে মাঝে কিন্তু একটু গাফিলতিও দেখতে হতে পারে, সেই জায়গাটাকে পজিটিভ রেখে কাজগুলো করুন। কোনো লোন সংক্রান্ত কাজ, বিশেষ করে হাউস লোন,
পার্সোনাল লোন, এই জায়গা থেকে কিছু শুভ ফল আপনারা পাবেন। বিদেশ যাত্রা সম্পর্কিত কোনো কাজ আপনাদের এগোতে পারে। গাড়ি সংক্রান্ত কোনো খরচ আপনাদের এই দিন বাড়তে পারে। শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কাজের জায়গায় কিন্তু একটা পজিটিভনেস আপনারা এই জায়গায় দেখতে পারবেন। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। হঠাৎ কোনো টাকা পয়সা আপনাদের কাছে চলে আসতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অফিসের যারা কলিগ আছে বা আপনার যারা অধীনস্থ কর্মচারী আছে তাদের সাপোর্ট কিন্তু পজিটিভলি পাবেন, সেই জায়গাটা ভালো। কিছু ইন্টারভিউতে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো প্রতিযোগিতায়, কোনো মিটিংয়ে আপনারা কিন্তু যথেষ্ট পজিটিভ ফল করতে পারবেন বা পজিটিভ জায়গা কিন্তু আপনাদের থাকবে, সেই জায়গাটা আপনারা ভালো পাবেন। বা সেই দিক থেকে দিনটা আপনাদের চার্মিং যাবে, ভালো যাবে। খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছে না, খালি খরচটাকে একটু বুঝে করুন, তাহলে আপনাদের ফেভারি দিনগুলো থাকবে। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার বৃহস্পতিবার সকাল 10টা 50 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে। এই সময়টা আবার বৃহস্পতি চন্দ্রের গজকেশরী রাহুচন্দ্র যোগ থাকছে, সেই দিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের ভালো যাবে। ব্যবসার দিক থেকে লাভ পাবেন। ছোটোখাটো ভ্রমণ থেকে আর্থিক লাভ হতে পারে। হঠাৎ প্রাপ্তি, শেয়ার লটারি থেকে লাভ, এই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের জন্য ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, কেনাকাটা, শপিং করা, এই জায়গাগুলো আপনাদের ভালো ফল দেবে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে। কর্মের দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে। আর্থিক দিক থেকে শুভ যাবে। ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ হতে পারে। কোনো টেন্ডার পাওয়া, কোনো অর্ডার পাওয়া, পুরনো কোনো কাজ করেছিলেন তার ফিডব্যাক এই দিন আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও যথেষ্ট ভালো। প্রেমের দিক থেকে ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাচ্ছেন। এডুকেশন দিক থেকেও দিনগুলো ভালো যাবে। ব্যক্তিগত দিক থেকে একটা ঊর্জা, পজিটিভনেস আপনাদের সব কাজেই দিনগুলোকে সফল করবে। কিন্তু বৃহস্পতিবার সকাল 10টা থেকে 10টা 50 থেকে শনিবার বিকাল 3টে 40 পর্যন্ত আপনাদের অষ্টমে চন্দ্র থাকবে। কিছু নার্ভের প্রবলেম আপনাদের ভোগাতে পারে। কোনো ছোট ছোট কর্মস্থানে সিলি মিস্টেক বা ব্যবসার ক্ষেত্রে ছোটোখাটো ভুল আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। তাই কর্মের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখুন। ছোটোখাটো ভুল থেকে নিজেদের পজিটিভ রাখার চেষ্টা করুন। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কেয়ারফুল থাকুন। লিখিত বইতে করে টাকা পয়সা লেনদেন করবেন, তাহলে আরও ভালো ফল পাবেন। দূরযাত্রার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু খেয়াল রাখার দরকার আছে এবং পিতার শরীর নিয়ে কোনো দুশ্চিন্তা আপনাদের এদিন বাড়তে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করে এদের দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে এবং কোনো পৈতৃক সম্পত্তি থেকে এদিন কিছু হলেও লাভ আপনারা পেতে পারেন। কিন্তু যেহেতু অষ্টমে চন্দ্র, আপনাদের কিন্তু ব্যক্তিগত দিক থেকে খুব একটা পজিটিভ কাজকর্ম না রাখাই ভালো। ব্যবসার দিক থেকে বা পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন আপনাদের কিন্তু এদিন হতে দেখা যাচ্ছে। শনিবার বিকাল 3টে 40 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। এই দিন কিন্তু ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, দূরযাত্রা করতে হতে পারে। প্রেমের দিক থেকে ভালো যাবে। সন্তানের দিক থেকে ভালো যাবে। কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। হঠাৎ ফাটকায় কিছু লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। দূরযাত্রা থেকে শুভ ফল পাবেন। কিন্তু যেহেতু রাহুচন্দ্র যোগ আছে, পিতার দিক থেকে কোনো ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার শরীরের দিকে খেয়াল রাখুন। যে কোনো কাজ করার ক্ষেত্রে লিখিত পড়িত করে কাজগুলো করুন। হটকারিতা একদমই করবেন না। দিনগুলো ফেভারে থাকবে বলে সব কাজ হটকারিতার সঙ্গে করছেন, সেটা করতে যাবেন না। এবং হায়ার অথরিটির সঙ্গে যখন কথা বলবেন বা আপনার সামনে যদি কোনো কোনো ভাইটাল সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে, মাথা ঠান্ডা রেখে পরামর্শ নিয়ে তারপর কিন্তু সিদ্ধান্ত নিন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। যোগাযোগ, কমিউনিকেশন ভালো হবে। কোনো টেন্ডার অর্ডার এদিন আপনারা পেয়ে যেতে পারেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 65% শুভ ফল ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি মকর রাশি ক্ষেত্রে। মকর রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতে সোমবার আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে। সোমবার মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত। এই সময়টা আপনাদের অতীব ভালো। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে অতীব শুভ ফল পাবেন। ব্যক্তিগত দিক থেকে অতীব শুভ ফল পাবেন। কিছু শখ শৌখিনতা আপনাদের পূর্ণ হতে পারে। কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, নতুন প্রেমের যোগাযোগ আসার জন্য দিনগুলো হয়। ফলে সেই দিক থেকে এক কথায় দিনগুলো যথেষ্ট চার্মিং যাবে। মাঝে মাঝে একটু গাফিলতি আসতে পারে। কাজের প্রতি মনটা একটু বসতে চাইবে না, সেই জায়গাটা আপনাদের পজিটিভ রেখে কাজগুলো করুন।
কিন্তু কাজ যদি পজিটিভলি করতে পারেন, কিছু না কিছু সফলতা এই দিন আপনাদের জন্য অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে দিনটা ভালো, তাহলে দিনগুলোকে কাজে লাগান। সোমবার সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ হবে, কিন্তু শনি চন্দ্র যোগ থাকছে, কোনো কাজ পেন্ডিং রাখবেন না, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার বৃহস্পতিবার সকাল 10টা 50 পর্যন্ত আপনাদের ষষ্ঠী চন্দ্র থাকবে। বৃহস্পতি চন্দ্রে গজকুশী থাকছে, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন, ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পারবেন, অফিসে কলিগদের সাপোর্ট পাবেন, আপনার অধীনস্থ কর্মচারীদের সাপোর্ট পাবেন। ফলে দিনগুলো আপনাদের কর্ম ব্যস্ততার মধ্যে কাটলেও কর্ম থেকে, ব্যবসা থেকে লাভ দেখতে পারবেন। পার্টনারের জন্য কোনো গিফট আপনারা এদিন দিতে পারেন, পার্টনারের নামে কোনো অ্যাসেট ক্রয় করতে পারেন, ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করার জন্য ভালো, সেই জায়গাগুলো ভালো পাবেন। এক কথা ব্যস্ততার মধ্যে কাটবে, দিনগুলোকে কাজে লাগান। ইন্টারভিউ থাকলে সুফল পাবেন, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। বৃহস্পতিবার সকাল 10টা 50 থেকে শনিবার বিকাল 3টে 40 পর্যন্ত আপনাদের সপ্তমে চন্দ্র থাকবে। নতুন বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, পার্টনারের বুদ্ধি আপনার কোনো বড় সমস্যা থেকে আপনাকে বের করে আনতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসায় নতুন কাস্টমার আপনারা পেতে পারেন এবং ব্যবসায় কোনো ইনভেস্টর পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কর্মের দিক থেকে দিনটা ভালোই যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। ব্যক্তিগত দিক থেকেও কিছু আর্থিক লাভ, কিছু মনের ইচ্ছা পূরণ আপনাদের হয়ে যেতে পারে। শরীরের দিক থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, ছোটোখাটো শারীরিক প্রবলেম, মানসিক দুশ্চিন্তার কারণ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে ছোট ছোট সিলি মিস্টেক যাতে না হয়, সেই জায়গাটাও খেয়াল রাখুন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। শনিবার বিকাল 3টে 40 থেকে রবিবার পর্যন্ত সময়টাকে আপনাদের একটু অ্যাভয়েড করা উচিত, যেহেতু আপনাদের অষ্টমে চন্দ্র থাকছে, রাহুচন্দ্র যোগ থাকছে, টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে। হঠাৎ করে খরচ এসে দাঁড়ানোর জন্য আপনারা কিন্তু একটু দুশ্চিন্তায় পড়তে পারেন। বাড়ির পরিবেশটা একটু ডিস্টার্ব থাকতে পারে। দূরযাত্রার ক্ষেত্রে বিশেষ প্রয়োজন না হলে না করাই ভালো। নিজের কাজগুলো করুন, নিজের মতো নিজে থাকুন, পার্টনারের সঙ্গে আর্গুমেন্টে জড়াবেন না, ছোটোখাটো কথা থেকে সমস্যা বাড়তে পারে। ফলে এই দিনগুলো একটু অ্যাভয়েড করুন, বিশেষ করে রোববার দিন, শনিবার দিন দুপুর থেকে রোববার দিন পর্যন্ত সময়টাকে একটু অ্যাভয়েড করুন, তাহলে মকর রাশির বাদবাকি দিনগুলো ভালো কাটবে। 70% শুভফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের চতুর্থ চন্দ্র থাকছে সোমবার মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত, শুক্রচন্দ্র যোগ থাকছে, শনিচন্দ্র যোগ থাকছে। বাড়িতে কোনো নতুন জিনিসপত্র ক্রয় হতে পারে, কিছু শখ শৌখিনতা পূরণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছে। বাড়ি রিনোভেশন করা, ডেকোরেশন করা, এই জায়গাটা কিন্তু সোমবার আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন, কর্মের পরিবেশ যথেষ্ট অনুকূলে থাকবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পারবেন না, সেদিক থেকে কিন্তু ভালো। বন্ধুবান্ধবের সাপোর্ট পাবেন এই দিনগুলো, বন্ধুবান্ধব আপনাদের যথেষ্ট সাপোর্টে থাকবে, তাদের সাপোর্টে কোনো কাজ আপনাদের এগোতে পারে। যারা বিশেষ করে অ্যানিমেশন নিয়ে কোনো কাজ করছে, গ্রাফিক্সের উপর কাজ করছে, এদের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো যাবে, সেদিক থেকে দিনগুলো ভালো যাচ্ছে। দিনটার মধ্যে সপ্তাহের শুরুটা আপনাদের যথেষ্ট ভালো হবে, একটা চার্মিংনেস থাকবে, কিছু হলেও ভাগ্যের সাথ আপনারা পাবেন। হায়ার এডুকেশনের দিক থেকেও দিনটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এক কথায় দিনটা ভালোই কাটবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার বৃহস্পতিবার সকাল 10টা 50 পর্যন্ত আপনাদের পঞ্চমে চন্দ্র থাকবে। এই সময়টা সপ্তাহের সবচেয়ে ভালো। বৃহস্পতি চন্দ্রে গজকুশী থাকছে, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, সেই জায়গাগুলো ভালো। কোনো লোন পরিশোধ করতে চান করতে পারেন, কোনো রোগের ট্রিটমেন্ট করতে চান, ডায়াগনোসিস করতে চান, এই দিন ডাক্তার পরামর্শ নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই রোগ মুক্তির সম্ভাবনা বাড়বে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কোর্ট কেস থেকে কিন্তু পজিটিভ ফল পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকেও দিনটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন, সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে। ফলে সেই দিক থেকে কিন্তু প্রেমের দিক থেকেও একটা বন্ডিং থাকবে। ভাগ্যের দিক থেকে, হায়ার এডুকেশনের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। ফলে কাজে লাগাতে পারলে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে।
বৃহস্পতিবার সকাল 10:50 থেকে শনিবার বিকাল 3:40 পর্যন্ত আপনাদের ষষ্ঠে চন্দ্র যাবে। কিছু নার্ভাস প্রবলেম আপনাদের বাড়তে পারে, নার্ভের কোনো প্রবলেম আপনাদের হতে পারে, শরীরের দিকে একটু সমস্যা তৈরি হতে পারে, খরচ একটু বাড়তে পারে, কোনো পার্টনারের জন্য কোনো গিফট কিনতে গিয়ে আপনাদের কিছু খরচ হতে পারে, আপনার অধীনস্থ কর্মচারীদের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। অফিসে কলিগদের সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাটা ভালো, কিন্তু খরচ এবং শরীর এই জায়গাটাকে আপনাদের এই দিনগুলো খেয়াল রাখতে হবে। পার্টনারের সঙ্গে আপনাদের কিন্তু একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। পার্টনারের শরীর নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। মধ্যম প্রকৃতি, বলবো না খুব পজিটিভ যাবে, যেহেতু খরচের প্রবণতা থাকবে, ফলে যে কোনো কাজ করার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। ছোট ছোট সিলি মিস্টেক যাতে না হয় সেই দিকে খেয়াল রাখুন, আরও বেটার ফল আপনারা পাবেন। শনিবার বিকাল 3:40 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমে চন্দ্র যাবে। এই সময়টাও যে খুব পজিটিভ যাবে সেটা নয়, পার্টনারের সঙ্গে এখানেও কিন্তু একটু ভুল বোঝাবুঝি থাকছে। ব্যবসার দিক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দিনগুলো না নেওয়াই আপনাদের ভালো ফল দেবে। বড় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ কিন্তু করতে হতে পারে, সেই জায়গাটা থাকছে, কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝিও পাশাপাশি থাকবে। মন মানসিকতার মধ্যে একটু চঞ্চলতা থাকবে, হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে প্রবলেম হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ঘুরতে গিয়ে সমস্যা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মাথা ঠান্ডা রেখে চলুন, হঠকারিতা করবেন না। ভাইটাল কাজকর্ম খুব একটা প্রয়োজন না হলে না রাখাই আপনাদের ভালো ফল দেবে। 65% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি মীন রাশি ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে এবং শুক্র চন্দ্র যোগ থাকছে, অতীব ভালো। সোমবার মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত শুক্র চন্দ্র যোগ থাকছে এবং ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি। মনের মধ্যে একটা চার্মিংনেস থাকবে, একটা পজিটিভনেস থাকবে, কেনাকাটা করা, শপিং করার দিকে ঝোঁক যেতে পারে। কিছু ইচ্ছা পূরণ, কোথাও ছোটোখাটো ট্রিপে বেরিয়ে গেলেন, ঘুরতে বেরিয়ে গেলেন, দূরযাত্রা করতে বেরিয়ে গেলেন, সপ্তাহের শুরুতে এইরকম একটা ইচ্ছা বা পরিস্থিতি কিন্তু আপনাদের আসতে পারে। সেই জায়গাটা কাজের প্রতি কোথাও একটু অনীহা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এবং শরীরে একটু গাফিলতি থাকবে, মানে শরীরের প্রতি সেই কোথাও একটু কাজের প্রতি অনীহা আপনাদের কাজ করবে। ঘুরতে যাওয়ার প্ল্যানিং আপনাদের মানসিক আনন্দের কারণ হতে পারে। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কাজে হতে পারে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। ফলে দিনগুলো আপনাদের ভালো যাবে, কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগগুলো ভালো হবে, কোনো অর্ডার পাওয়া, টেন্ডার পাওয়া, কোনো পুরনো কাজ থেকে ফিডব্যাক পজিটিভলি পাওয়া, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো যথেষ্ট পজিটিভ থাকছে। কোনো কেনাকাটা করা বা শপিং করা, এই জায়গা থেকে আপনারা যথেষ্ট আনন্দ লাভ করতে পারবেন। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার বৃহস্পতিবার 10:50 পর্যন্ত আপনাদের চতুর্থে চন্দ্র যাবে। বৃহস্পতি চন্দ্রের গজকুশে থাকছে, ফলে এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন। কর্মের দিক থেকেও দিনটা ভালো যাবে, রোজকার রুটিন ঠিকঠাকই হবে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। মাতৃস্থানের দিক থেকে যথেষ্ট শুভ ফল পাচ্ছেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ আপনাদের বাড়তে পারে, সেটা অশুভ মানে অপ্রয়োজনীয় খরচ না, প্রয়োজনীয় খরচই কিন্তু করতে হতে পারে। এডুকেশনের জন্য কোনো খরচ আপনাদের বাড়তে পারে। বিদেশে পড়তে যাওয়ার জন্য ভালো কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চান, সেখানেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন। ফলে এক্সাম থাকলে ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো আপনারা ভালো পাবেন। দিনটা কর্মব্যস্ততার মধ্যে কাটবে, কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, কিন্তু খুব একটা রিল্যাক্সে দিনগুলো কাটবে না, কর্মব্যস্ততার মধ্যে কাটবে, কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকেও দিনগুলো অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার সকাল 10:50 থেকে শনিবার বিকাল 3:40 পর্যন্ত আপনাদের পঞ্চমে চন্দ্র যাবে। এই সময়টা আবার ভালো পাবেন, যেহেতু রবি চন্দ্রযোগ, বুধ চন্দ্রযোগ থাকছে, একাদশে চন্দ্রের দৃষ্টি। বাড়ি গাড়ি করার সংক্রান্ত কোনো কাজ এগোতে পারে, মায়ের মাতৃস্থানের দিক থেকে কোনো আর্থিক সাপোর্ট আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো। এডুকেশন দিক থেকে ভালো যাবে।
কোনো প্রতিযোগিতায় বা কোনো এক্সামে আপনারা কিন্তু কৃতকার্যতা লাভ করতে পারবেন। ছোটোখাটো সিলি মিস্টেক হতে পারে, একটু মনোসংযোগ বাড়িয়ে সব কাজ করবেন, আর পড়াশোনার দিকে বা ইন্টারভিউ থাকলে একটু মনোসংযোগ রাখার চেষ্টা করবেন, সব কাজেই সফলতা পাবেন। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। প্রতিযোগিতায় জয়লাভের পাশাপাশি কোনো কোর্ট কেস থেকে লাভ, কোনো শারীরিক দিক থেকে সুস্থতা আপনারা এই দিনগুলো পাবেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যায়। সন্তান প্রাপ্তির জন্য ভালো, সন্তানের ব্যক্তিগত কোনো পজিটিভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে, কোনো লোন পরিশোধ করার জন্য ভালো। শনিবার বিকাল 3:40 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ষষ্ঠে চন্দ্র যাবে। এই সময়টাকে একটু অ্যাভয়েড করবেন। মঙ্গল চন্দ্রযোগ, কেতু চন্দ্রযোগ, রাহু চন্দ্রযোগ থাকছে। শরীর নিয়ে হঠাৎ কোনো সমস্যা ফেস করতে হতে পারে, ব্যথা বেদনার প্রবলেম, গ্যাসের প্রবলেম, অম্বলের প্রবলেম, বদহজম, এই জায়গাগুলো কিন্তু হতে দেখা যাচ্ছে। পার্টনারের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। শত্রুতা কিছু হলেও বাড়তে পারে, কেউ অযথা শত্রুতা কিন্তু এদিন করতে পারে। ছোটোখাটো কথা থেকে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভুল বোঝাবুঝিতে পরিণত হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করুন। ফলে এই দিনগুলো অর্থাৎ শনিবার বিকাল 3:40 থেকে রবিবার পর্যন্ত সময়টা একটু খরচের প্রবণতা থাকবে। যাই করবেন মাথা ঠান্ডা রেখে করুন, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না, তাহলে সপ্তাহটা ভালো বেরিয়ে যাবে। 70% শুভফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং চকচকে সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো।